ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে নিজ বাসভবনে ফিরে এসে তিনি সাংবাদিকদের জানান যে তার মায়ের অসুস্থতা, চিকিৎসাজনিত ব্যস্ততা এবং পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও স্বীকার করেন যে বর্তমানে বিধানসভার স্পিকারের স্বীকৃত বিরোধী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি জানান তৃণমূল কংগ্রেসের কালীঘাট নেতৃত্বকে তার পদত্যাগের বিষয়টি অবহিত করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অতীতে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সেই সম্পর্ককে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে তিনি আগ্রহী বলে জানান। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন। বিধানসভা বাজার অধিবেশন চলছে ঠিকই, কিন্তু আমার মা যেহেতু মক্কাতে হজে ছিল, তো মা হজ থেকে এসেছে, মাকে নিয়ে এসেছে, জন্য কদিন বাড়িতে আছি আর কি। দেখছি যাবো কিনা তেমন ভাবছি আর কি। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। না, এটা তো আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি। আমি রাজ্য সংখ্যালঘু পদ আমি রাখছি না। আমরা পদত্যাগ আমি পার্টিকে বলেও দিয়েছি, আজকে আপনাদেরও বলে দিচ্ছি। না, কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে। তারপরে আমার পক্ষেও অসুবিধা এই সময়, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার, ক্ষমতায় থাকি, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে। দুই, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো পদের থাকা না থাকা একই ব্যাপার। সেই জন্য আমি এটা রিজাইন করেছি বা আমি পদ নিইনি। তৃণমূলের এখন আড়াআড়ি দুটো ভাগ, একটা কালীঘাট লবি আর একটা ঋতব্রত। তাছাড়া মা এখন আমি নিজেও শারীরিকভাবে অনেকটাই সমস্যা আছে। আমি ইলেকশনের পরে আমি চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম বাইরেও, তো আমি যাব, কয়েকদিনের মধ্যেই যাওয়ার কথা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নিজেরও শারীরিক চিকিৎসা, কয়েকটি জায়গায় যেতে হবে, বাইরে কতগুলো চিকিৎসার প্রয়োজন আছে। ইলেকশন আগে যেতে চেয়েছিলাম, ইলেকশনের পরে যাব। এবং ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসেছিল বলে তখন আমার টিকিট ছিল বাইরে যাওয়ার, সেই জন্য যাইনি। কিন্তু আমি কয়েকদিন পরে যাব। বাড়িতে মা হজ করে এসছে, ওনারও শারীরিক অবস্থা ভালো না, সেই কারণে আর কি এইসব পদে থেকে আমি থাকছি না। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার